যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশে শুল্ক নীতি ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, আগামী ১ আগস্ট থেকে বাংলাদেশের রপ্তানি পণ্যের উপর ৩৫% শুল্ক কার্যকর হবে। এমনকি বাংলাদেশ যদি এই সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো পাল্টা ব্যবস্থা নেয়, তাহলে শুল্ক আরও বাড়ানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এই বার্তা দিয়েছেন একটি সরাসরি চিঠির মাধ্যমে, যা পাঠানো হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নামে। চিঠিতে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ এবং ন্যায্য বাণিজ্য চায়, তবে দীর্ঘদিন ধরে বাংলাদেশের শুল্কনীতি ও বাণিজ্যিক বাধা যুক্তরাষ্ট্রের অর্থনীতির জন্য ক্ষতিকর হয়ে উঠেছে। ট্রাম্প আরও বলেন, ২০২৫ সালের ১ আগস্ট থেকে যে কোনো বাংলাদেশি পণ্যের উপর ৩৫% শুল্ক আরোপ করা হবে। তবে এই হার যুক্তরাষ্ট্রের ভোগ করা বাণিজ্য বৈষম্যের তুলনায় অনেক কম। যদি বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো যুক্তরাষ্ট্রের ভেতরে উৎপাদনে অংশ নেয়, তবে এই শুল্ক পুরোপুরি এড়ানো সম্ভব। পাল্টা পদক্ষেপের বিষয়ে তিনি স্পষ্ট করে বলেন, বাংলাদেশ যদি কোনোভাবে মার্কিন পণ্যে শুল্ক আরোপ বা বাড়ানোর সিদ্ধান্ত নেয়, তবে সেই পরিমাণ শুল্ক যুক্ত হয়ে মোট শুল্ক আরও বাড়ানো হবে। এটি মার্কিন অর্থনীতি ও জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। চিঠিতে ট্রাম্প আরও ইঙ্গিত দিয়েছেন, ভবিষ্যতে বাংলাদেশ যদি শুল্ক ও বাণিজ্যিক বাধা তুলে নেয় এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে খোলা বাণিজ্যে আগ্রহ দেখায়, তবে এই সিদ্ধান্ত পর্যালোচনা করে শুল্ক হ্রাস করার সুযোগ থাকবে। তিনি লিখেছেন, যুক্তরাষ্ট্র কখনোই আপনার আশা ভঙ্গ করবে না। আপনার দেশের সিদ্ধান্ত ও আচরণের উপর নির্ভর করেই এই শুল্ক নীতি পরিবর্তিত হবে। প্রসঙ্গত, এর আগেও ২০২৫ সালের এপ্রিল মাসে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পণ্যের উপর ৩৭% পাল্টা শুল্ক আরোপ করেছিল। তার আগ পর্যন্ত গড়ে বাংলাদেশি পণ্যের উপর শুল্ক হার ছিল প্রায় ১৫%।